ওকে, তাহলে আমরা গত ক্লাস হচ্ছে জি জি কোন চারটা নিউ ব্ল্যাঙ্ক পেজ কিভাবে আনলা ওটা দেখাও। কী ব্যাপার, এটা ভুলে গেছেন? আল্লাহু আকবার। এই যে ওয়ার্ডে একটা চাপ দেব, চাপ দেওয়ার পরে আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। তাহলে যে আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে। ওকে, এখন আমরা হোম রিবনের ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ এগুলো দেখছি সব। কিছু কিছু বাদ আছে, সেগুলো আমরা কাজ করার সময় দেখব। যেরকম সিলেক্ট এটা বাদ আছে, এটা আমরা কাজ করার সময় দেখব, ঠিক আছে। তারপর ফরম্যাট পেন্টেরকে আপনাদের দেখাইছি, এই যেটা কথা বলেন দেখাইনি। ওকে, এটা আজকে আমরা দেখি। আগে আমরা ডামি টেক্সট নেই, নেওয়ার পরে এখন আমরা ধরেন এই লেখাগুলো বা এই লেখাটুকু আমরা একটু কালার দিলাম, রেড কালার দিলাম, তারপরে একটু বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এই লেখার মতোই অন্য লেখাগুলো হবে, সেটা একসাথে কীভাবে করব। সেক্ষেত্রে আমরা এই ক্লিপবোর্ডের এখানে দেখেন ফরম্যাট পেন্টের আমরা একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে এইটুকু আগে সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল সি দেব। সি দেওয়ার পরে ফরম্যাট পেন্টের আবার যাব, যার পরে এখন আমরা যে লেখাটা আমরা বড় করতে চাই, মানে ওই স্টাইলে করতে চাই, সিলেকশন করে দেব, হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের এই লেখাটুকু যে স্টাইলে আছে, কারণ কন্ট্রোল সি দিলাম, এখন এই স্টাইলে আমরা কয়েকটা জায়গায় করতে চাই, তাহলে কী করব, এই ফরম্যাট পেন্টারে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখানে একটু নিয়ে আসবো, এখানে একটা কালার হবে। আবার দেখেন ওই যে ফরম্যাট পেন্টারের একটা আইকন দেখেন, ব্রাশের মতো একটা আইকন দেখছেন, দেখা যায় তো না, এখানে সিলেকশন করেন এরকম হয়ে যাবে। আবার এই জায়গায় যে এরকম সিলেকশন করেন, তাহলে আমাদের ওই আগের স্টাইল, যে স্টাইলটা আমরা প্রথমে করছিলাম ওই স্টাইলের মতো হয়ে যাবে, দেখেন। তারপরে এখানে চাপ দিয়ে দিব, আবার চলে যাবে। এখন বিষয়টা আবার বোঝার চেষ্টা করেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। এখন এই যে লেখাটা, এই লেখাটা আমরা কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই ফরম্যাট পেন্টার আছে, এই ফরম্যাট পেন্টার একটা ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করে দেব, শুধু একবারই হবে, আর কিন্তু ওই আইকনটা নাই দেখেন। এখন আমরা যদি এরকম করি, সিলেকশন করি, তাহলে কিন্তু ওই আমাদের আগের মতো লেখাটা চেঞ্জ হবে না। তাহলে আমরা এই জন্য যদি প্রতিবারে যদি আমরা ওই আগের স্টাইলে যদি রাখতে চাই, তাহলে কীভাবে করব, তাহলে এটা আগে কপি করব কন্ট্রোল সি দিয়ে, তারপরে ফরম্যাট পেন্টের একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যে লেখার উপরে আমরা এরকম ড্রাগ করব, ওই লেখাটাই কি আমাদের ওই স্টাইলে হয়ে যাবে, দেখেন। সেই না, মজা লাগতেছে, দারুণ। কিন্তু বারবার আপনারই করা লাগবে না, ওই স্টাইলটাই কপি হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। আমরা করি, আজকে আমরা দেখব ইনসার্ট রিবনের কাজ, ঠিক আছে। আমরা ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে দেখেন কভার পেজ নামে একটা অপশন আছে, এই পেজ গ্রুপের আন্ডারে কভার পেজ আছে, দেখা যাচ্ছে, দেখা না গেলে বলেন। ওকে, কভার পেজে একটা চাপ দেব, চাপ দেওয়ার পরে দেখেন বিভিন্ন অপশন আসছে, দেখছেন। এই ড্রাগ করবো আমরা, এটা মাউস ঘুরালে নিচের দিকে আসবে, বা এই যে এই পাশে যে একটা লম্বা দাগ, এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার, এখানে উঁচার দিকে নিলে উঁচায় যাবে, উপরে যাবে, আর নিচে টান দিলে নিচে আসবে, দেখেন। এখন আমরা যেটা নিতে চাই সেটার উপর একটা ক্লিক করে দেবো, দেখেন ওটা চলে আসছে, দেখেন এই স্টাইলে কি চলে আসছে। এখন আমরা এখানে ডকুমেন্টের নাম দিতে পারি, যে আমরা কী নাম টাইটেল দিতে পারি। ধরেন টাইটেল দিলাম যে আমরা লিখলাম অফিস 2016 লিখলাম, সরি 26 লিখলাম। তারপরে আমরা ডকুমেন্ট টাইটেল দিলাম মাইক্রোসফট অফিস 2016। তারপরে লিখলাম ধরেন এই জায়গায় ডেট দিলাম, এই অ্যারো কি আছে এখানে একটা চাপ দিয়ে আমরা ডেট দিতে পারি, ধরেন এই ডেটে চাপ দিলাম, এই ডেট বসে যাবে। তারপরে এখানে আমরা কোম্পানির নাম দিলাম, লিখলাম কম্পিউটার একাডেমি, আর এই পাশে কোম্পানি অ্যাড্রেস দিলাম, এই জায়গায় যেটা যেটা চাইছে ওইটা লিখলাম আমরা, মানে কী চাইছে, কোম্পানি অ্যাড্রেস চাইছে। আমরা দিই ভদ্রঘাট বাজার, ভদ্রঘাট বাজার লিখে লিখলাম সদর। ওকে, এটা কি আমাদের কাভার পেজ, ঠিক আছে, এটুকু কি কাভার পেজ। এখন কাভার পেজ যদি আর একটা নিতে চান, একটা বিষয় লক্ষণীয়, কাভার পেজ কিন্তু সবসময় প্রতিটা বইয়ের উপরে থাকে, তাই না। তা আমরা যখন কাভার পেজ নেব, ধরে আমরা যদি
এই লেখার নিচেও নেই কভার পেজ, তাও কি উপরে চলে আসবে? দেখেন আমরা দেখি, এখানে চাপ দিই, নিচে লেখার নিচে কিন্তু চাপ দিলাম, তারপরে কভার পেজে চাপ দিই, যে আমরা যে স্টাইল নেবো ওই স্টাইল নিয়ে নেবে। দেখেন উপরে নিয়ে নিছি, দেখছেন এই যে উপরে আসছে, কিন্তু অটোমেটিক কি উপরে চলে গেছে, আর লেখাগুলো ঠিক থাকছে। তাহলে আমরা কভার পেজ নেওয়া শিখলাম। এখন আমরা ব্ল্যাঙ্ক পেজ নেওয়া শিখবো। ধরেন আমাদের লেখা শেষ, এই ক্ষেত্রে আমরা এখন ব্ল্যাঙ্ক পেজ নেব, আরও পেজ প্রয়োজন, সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক পেজ নেব। কীভাবে নেব? আমরা এই ব্ল্যাঙ্ক পেজে চাপ দেবো, তাহলে কি আমাদের এই যে ব্ল্যাঙ্ক পেজে আসলো। এখন আমাদের পেজ যে বৃদ্ধি পাইতেছে এটা বুঝবো কেমনে? এই যে আমরা যদি স্ক্রল বাটন নিচের দিকে টান দিই তাহলে নিচে আসবে, তাহলে বোঝা যাবে যে এটা পেজ বাড়ছে। আর একভাবে বোঝা যাবে, সেটা হচ্ছে এই দেখেন এই কর্নারে দেখা যায়, এই কর্নারে লেখা আছে পেজ 3 of 3। এই শেষের 3 মানে টোটাল পেজ, আর এই প্রথম 3 যে আছে এটা হচ্ছে যে পেজে আমরা অবস্থান করতেছি। যেরকম আমরা যদি এখন এই পেজে যাই, তাহলে দেখেন 2 of 3 মানে 3টা পেজের মধ্যে আমরা 2 নাম্বার পেজে আছি, ঠিক আছে। আবার যদি আমরা প্রথমে চাপ দিই, প্রথম পেজে চাপ দিই, তাহলে লেখেন 1 of 3, তার মানে কি 3টা পেজের ভিতরে প্রথম নাম্বার পেজে আসি আমরা, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে আরেকটা জিনিস শেখার বিষয়, সেটা হচ্ছে আমরা দেখলাম ব্ল্যাঙ্ক পেজ নেয় কীভাবে, কিন্তু ব্ল্যাঙ্ক পেজ শর্টকাটভাবেও নেওয়া যায়। যেরকম কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং ইন্টার চাপ দেই, যতবার চাপ দেবো ততবার নতুন পেজ আসবে। দেখেন এটা আরও শর্টকাট না? দেখেন একসাথে 18টা কিন্তু নেওয়া হয়ে গেছে। আর আপনি যদি ওইভাবে নিতে চান তাহলে যে এখানে চাপ দেওয়া লাগবে, ওখানে যে আমরা কিবোর্ড থেকে যদি যতবার চাপ দেবো ততবার কি আমাদের পেজ নেওয়া যাবে। দেখেন আমাদের কতটা পেজ হয়েছে, 18টা পেজ, সরি 24টা পেজ হয়েছে। আপনাদের যে খাতা কলম আনতে বলছিলাম আনেন নাই, তাই না? একজন আনেন নাই, নোট করে নেন কি বললাম একটু আগে। কন্ট্রোল ইন্টার একসাথে চাপ দিলে নিউ পেজ নেওয়া হয়, এটা লিখে নেন। যারা আনলে তাদের কাছ থেকে ভিডিও দেখে নিয়ে আসবে। হ্যাঁ অবশ্যই, আমি কিন্তু ওই কুইজের ভিতরে ধরতে পারি, খেলায় নিয়েন না বিষয়গুলো। ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার জন্য আমরা কি করছি দেখেন, কন্ট্রোল তারপরে প্লাস, তারপরে কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপ দিছি একসাথে, তাহলে ব্ল্যাঙ্ক পেজ আসবে। যেরকম কন্ট্রোল ইন্টার, ব্ল্যাঙ্ক পেজ আসলো, ঠিক আছে। ব্ল্যাঙ্ক পেজ নিছি কীভাবে? কন্ট্রোল প্লাস ইন্টার, মানে কন্ট্রোল ইন্টার একসাথে চাপ দিলে কি আমাদের ব্ল্যাঙ্ক পেজ আসবে। ক্লিয়ার? এখানে অনেক সময় প্রশ্ন আসতে পারে, মানে মনের ভিতরে আসতে পারে যে আচ্ছা সব কিছুরই তো শর্টকাট দেখতেছি, তাহলে সব কিছু সবগুলারই কি শর্টকাট আছে নাকি? অনেক ক্ষেত্রে থাকতেও পারে, নাও পারে। যেরকম পেজ ব্রেকের নাও থাকতে পারে, ঠিক আছে। এটার মনে আছে, দেখেন কন্ট্রোল রিটার্ন, এটা হচ্ছে পেজ ব্রেক। কন্ট্রোল রিটার্ন আর ব্ল্যাঙ্ক পেজ হচ্ছে কন্ট্রোল ইন্টার। এখানে দেওয়া নাই, কিন্তু আমরা কিন্তু দেখে নিলাম, তাই না? এই যে ব্ল্যাঙ্ক পেজে দেখেন এখানে কিন্তু দেওয়া নাই, এ পাশে দেওয়া আছে যে এটা চাপতে হবে, দেওয়া নাই। আর পেজ ব্রেকে আছে, রিটার্নের তো অপশন দেখতেছি না, ও পাইলে কই। আচ্ছা ঠিক আছে, যাই গোটা। তারপরে আমরা দেখব টেবিলের কাজ। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে আমরা ব্যাক এই ডিলেটে চাপ দেবো, সবগুলো ডিলিট হয়ে যাবে। একদম 1 নাম্বার পেজে আসলাম। আসার পরে এখন আমাদের বলা হলো যে ভাই টেবিল তৈরি করতে হবে। কীরকম টেবিল থাকবে? ওর ভিতরে সিরিয়াল নাম্বার থাকবে, নাম থাকবে, ঠিক আছে। তারপরে বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে, তারপরে তার ঠিকানা থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে। এরকম যদি বলে সেই ক্ষেত্রে আমাদের টেবিল আঁকানোর প্রয়োজন হতে পারে। তা আমরা প্রথমে একটা ফর্ম তৈরি করি, ধরে লিখলাম স্টুডেন্ট ফর্ম লিখলাম, দেখা যায়। একটু ফন্টটা বড় করে নিই, তাহলে আরও ভালো দেখা যাবে। ওকে, স্টুডেন্ট ফর্ম লিখলাম। এখন আমরা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এই টেবিল, এই যে টেবিলে একটা ক্লিক করব। তারপরে আমরা একটা জিনিস দেখি আগে, এই যে লম্বা লম্বা দেখছেন, এগুলা কি? এগুলাকে কি বলে বলেন? জানেন কি আপনারা? এই যে লম্বা লম্বা যে দিছি, এই যে লম্বা লম্বা যে ঘরগুলা, মানে লম্বা ঘর না, এই যে এক একটা লম্বা ঘর, এগুলাকে কি বলে জানেন কি কেউ? সত্যি জানেন না, নাকি মজা করে বলতেছেন? পড়াশোনার সময় তো থাকার কথা এগুলা, অঙ্কের সময়। আচ্ছা যাই হোক, বলে দিই এগুলা। হ্যাঁ বলে দেয় না, যে এটা কি না, না গ্রাফ পেপার বলা যাবে না। এটার নাম হচ্ছে এই যে লম্বা লম্বা যে ঘর, তাই না? এগুলাকে বলে হচ্ছে কলাম। এই লম্বা লম্বা ঘরকে কি বলে? একটা কি কলাম।
আর এই যে আমাদের এই পাতালা পাতালা যে ঘরগুলা এগুলা কি বলে রো বলে, পাতালা পাতালা কি রো, আর লম্বা লম্বা কি কলাম। আর প্রতিটা ঘরকে কি বলে জানেন? এই ধরেন এই যে একটা ঘর হয়েছে না, সরি এই যে একটা ঘর হয়েছে না, তাহলে রো আর কলামের সমন্বয়ে তৈরি হয় একটা সেল, যাকে আমরা ঘর বলতেছি, বাংলায় বলতেছি ঘর। এক একটা ঘরকে সেল বলে ইংরেজিতে। রো আর কলামের সমন্বয়ে গঠিত হয় কি সেল, ঠিক আছে? এক একটা কি এগুলা সেল। ওকে, তাহলে এখন আমরা যদি টেবিল নিতে যাই, আবার ইনসার্টে যাই, টেবিলে ক্লিক করলাম, এই যে ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে দেখা যায়, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা ইনসার্ট টেবিলের একটা পপ আপ আসলো, এগুলোকে কি বলে পপ আপ। তো এই পপ আপে দেখেন নাম্বার অফ কলাম, মানে কি আমরা লম্বা লম্বা যে ঘর নেব সেই কলাম নেব কয়টা, যদি 5টা নিতে চাই 5টা, যদি 10টা নিতে চাই 10টা। তারপরে নাম্বার অফ রো, রো বলতে বোঝাইতেছে ওই যে পাতালে পাতালে যে আমরা ঘর এই রো নিলাম আর কি, পাতালে পাতালে যে ঘরগুলো নিলাম। তো আমরা এই রো, এখানে আমরা রো লিখে দিলাম ধরেন 6, লিখে দিয়ে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিতে পারি বা ওকেতে ক্লিক করতে পারি। তাহলে দেখেন আমাদের রো হয়েছে কয়টা আর কলাম হয়েছে কয়টা, এটা আমরা দেখি তাই না। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে আমাদের 10টা কী হয়েছে বলেন, কী হয়েছে? কলাম হয়েছে। ওকে, আর আমাদের রো হয়েছে কয়টা? 1 2 3 4 5 6, তাহলে আমাদের কলাম হয়েছে 10টা, রো হয়েছে 6টা। আমরা কিন্তু এগুলা চেঞ্জ করতে পারি নাকি? যেরকম আমরা যদি এখন এই কলাম নিচের রোটা ডিলিট করতে চাই, তাহলে কীভাবে ডিলিট করব? এরকম সিলেকশন করে নেব মাউস দিয়ে, দেখেন মাউস দিয়ে কী করছি, এরকম টান দিছি, ড্র্যাগ করছি, তাহলে কি আমাদের সিলেকশন হলো। সিলেকশন হয়ে হালকা একটা শ্যাডো কালার হয়েছে না, তার মানে কি সিলেকশন হয়েছে। এখন আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং এই যে ডিলিট সেল এখানে একটা ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপরে ওকে আসবে, ওকেতে চাপবে, ও ডিলিট হয়ে যাবে। এখন যদি আমাদের রো বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে কি করব, শেষে যে আমাদের সেলটা আছে সেই সেলে ট্যাপ চাপ দিব, সেই সেলের ভিতরে ক্লিক করে তারপরে ট্যাপ চাপ দিব, তাহলে বাড়বে। আবার এখানে ক্লিক করে ট্যাপ চাপ দিলাম, বাড়বে। ক্লিয়ার? ওকে, এখন যদি আমরা আরেকভাবে করতে পারি, আপডেট সফটওয়্যার যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের দেখব যে এই সফটওয়্যারের এইখানে দেখেন একটা আইকন আছে, যে এই দাগ সোজা সোজা এই পাশে নিয়ে আসবো, এই দাগ সোজা এই পাশে একটা আইকন দেখব, প্লাস আইকন, দেখছেন? দেখা যায়? কথা বলেন। ওকে, এখানে দেন, চাপ দিলে বাড়বে, দেখেন এই দেখেন বাড়তেছে, যতবার চাপ দিবেন ততবার বাড়বেই। ওকে, এখন ধরেন আমাদের এখানে 1 আছে, নিচে 2 আছে, তার নিচে আছে 4। এখন আমি যেখানে মিস্টেক করছি, তাই না, 1 2 4, এখন আপনাকে বলা হলো যে ভাই তাহলে মাঝখান থেকে একটা ঘর হবে না, লিখে আপনি আরেকটা ঘরই দেন, লেখা আছে থাই, কিন্তু এখানে 3 নাম্বার একটা ঘর নিয়ে আসেন। সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি কয়ভাবে, এখানে চাপ দিলে হবে, বা এই টেবিলের বাইরে, এই 2 নাম্বার টেবিলের বাইরে এখানে একটা ক্লিক করব, টেবিলের বাইরে, ঠিক আছে, ক্লিক করে ইন্টার চাপ দিব, তাহলে কি আমাদের আর একটা কি বাড়লো, দেখছেন? এখানে আমরা 3 লিখে দিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ওকে, ধরেন আমরা 1 2 4 লিখছি, কিন্তু আপনার মাঝখানে আর একটা কি আমাদের সেল দরকার, সেক্ষেত্রে এই সেলটা নিব কীভাবে? একভাবে নিতে পারি কি, এখানে চাপ দিলে কি আমাদের এই যে বাড়ে গেল, তাই না? কিন্তু আমরা ওইভাবে নেব না, আমরা নেব কীভাবে, আর একভাবে নেব, সেটা হচ্ছে টেবিলের বাইরে, এই 2 এর সোজা সোজা টেবিলের বাইরে এখানে একটা ক্লিক করেন, তারপর কিবোর্ড থেকে ইন্টার চাপ দেন, দেখেন বাড়বে। ক্লিয়ার? ওকে, এখন আমরা দেখব কলাম কীভাবে বৃদ্ধি করে এবং কমায়। তো আমরা যদি কলাম ডিলিট করতে চাই কী করব, এরকম সিলেকশন করলাম উপর থেকে নিচে, রাইট বাটন ক্লিক করি, ডিলিট কলাম, এখানে একটা চাপ দিই, ডিলিট হয়ে গেছে। বুঝবেন ভালো, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম। এখন আপনাকে বলা হলো 2 নাম্বার কলামটা ডিলিট করেন। আচ্ছা, এখানে ধরেন যে আমি 9 দিলাম। ওকে, আমি ডিলিট করলে বুঝতে পারবো, তাই না? সিলেকশন করেন,
রাইট বাটন ক্লিক করেন, ডিলিট কলামে চাপ দেন, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন যদি আমাদের কলাম বৃদ্ধির প্রয়োজন পড়ে, ধরেন আমাদের এই পাশে আর কলাম নাই, ব্যাক স্পেস চাপ দিয়েছি, ডিলিট হয়ে গেছে। দেখেন, আবার দেখেন, এইটুকু সিলেকশন করলাম, পুরোটা সিলেকশন করলাম, ব্যাক স্পেস চাপ দেবেন, ডিলিট হয়ে যাবে এক ক্লিকে। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন এই পাশে একটা এই লম্বা যে আমাদের কলাম আছে, সেই কলামের সোজা সোজা উপর দিকে যাবো, দেখেন প্লাস আইকন আছে, এখানে চাপ দিব, বাড়বে, বাড়ছে, বাড়ছে না? এটা এইভাবেই নেয়। ঠিক আছে, ওকে। এখন আপনাকে বলা হলো যে আচ্ছা ভাই, আপনি তো কলাম দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার প্রয়োজন হলো যে ধরেন এই 3টা মিলে একটা হবে বা 2টা মিলে একটা হবে, তাই না? আপনার যদি এরকম বলা হয় তাহলে কি করবেন? তাহলে এরকম ড্রাগ করবেন, কয়েকটা ড্রাগ করলেন, রাইট বাটন ক্লিক করেন, মার্জ সেলে চাপ দেন, তাহলে দেখেন একটা সেল হয়ে গেছে। ক্লিয়ার? আবার দেখেন, এইটুকু সিলেকশন করলেন, রাইট বাটন ক্লিক করলেন, মার্জ সেলে চাপ দিলেন, আমাদের কি হলো? মার্জ হয়ে গেল, সেল মার্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাকে বলা হলো যে এখন কলামের ভিতরে করেন, এটা তো করলেন রোর ভিতরে, পাতালা যে এটা আছে এটা কি রো, কারণ এটা কি কলাম, আপনি বলে কলামের ভিতরে করেন। ধরেন এই কয়েকটা মিলে আপনার হচ্ছে একটা সেল হবে, তাহলে কী করবো? এই কয়েকটা সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করব, মার্জ সেলে চাপ দেব। ক্লিয়ার হয়েছে? বোঝা যাইতেছে তো না? ওকে, এখন আমরা টেবিল নেই, টেবিল নিয়ে আমরা ধরেন এই ইনসার্ট টেবিলে যাই, ইনসার্ট থেকে আমরা নিলাম 6টা নিলাম এবং এটা নিলাম। আমরা আসি এখানে কয়জন? 5 জন আসি না? 6 জন, আর 6 জন, 6টা রো নিলাম, 6টা কলাম নিলাম, নিয়ে ওকে দিই। ওকে, এখানে ধরেন লিখলাম সিরিয়াল নাম্বার। আমরা তো ইংরেজি টাইপিং জানি নাকি? পারবো না? ফুল লিখলাম না? ওকে, আমাদের ফন্টগুলো এখানে অনেক বড় বড় আছে, তাহলে কি করব? এখানে একটা চাপ দেবো, টেবিলের পুরো টেবিল যদি সিলেকশন করতে চাই তাহলে কি করব? এই টেবিলে একটা ক্লিক করব, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে হোমে যাব, এখান থেকে আমরা একটু ছোট করে দিব, ছোট হয়েছে। হওয়ার পরে এখন আমরা এই সিরিয়াল নাম্বার অটো দেব। কীভাবে সিলেকশন করি? এই সিরিয়াল নাম্বারের যে আমাদের সেলটা আছে সেলগুলো সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে অটো নাম্বার দিলাম, তারপরে এই জায়গায় একটু চাপ দেবো, ইনক্রিজিং ডেট, সরি ডিক্রিজিং ডেট, তাহলে এই পাশে দেখা যাবে। ঠিক আছে, এখন নেমে যাই, নেমে যে আমরা লিখলাম আজিম, তার নিচে তার আজিমের বাবার নাম বলো, বেলাল। আচ্ছা, মায়ের নাম যা আছে আসি, ধরো অ্যাড্রেস যা আছে আসি 00। ঠিক আছে, ফোন নাম্বার দিলাম না। তো এইভাবে হচ্ছে টেবিল তৈরি করে। ঠিক আছে, এই যে একটা ফর্ম দিলাম, এই ফর্মের ভিতরে আমরা এটা লিখলাম। এমনি স্টুডেন্ট ফর্ম কিন্তু এরকম না, আমি এমনি দেখাইছি যে স্টুডেন্ট ফর্ম। ঠিক আছে, আবার বুঝেন না যে স্টুডেন্ট ফর্ম মনে হয় এরকমই, এরকম না, স্টুডেন্ট ফর্মের ডিজাইনই হয় অন্যরকম। আমরা ধাপে ধাপে দেখবো, আজকে টেবিলের বিষয়গুলো দেখতেছি, তারপরে আরও বিষয় দেখবো আমরা। ওকে, এখন তারপরে এখানে যে আপনি আরও নাম লিখলেন, রুদ্র লিখলেন, ঠিক আছে, তার নিচে লিখলেন তানবির লিখলেন, তারপরে অন্তর লিখলেন, হ্যাঁ, তারপরে মেহেদি লিখলেন, যা লিখলেন লিখলেন, এরকম যার যার বাপের নাম এরকম লিখলেন। ওকে, এখন আপনাকে বলা হলো যে ঠিক আছে, এই টেবিল তো বুঝলা, দেখা যায় না? নেট মনে চলে মারছে, দেন দেখা যায় এখন না? দেখা যাইতেছে? ওটাতে নেট স্লো মারতেছে। আচ্ছা, যাই হোক, আমরা টেবিল আবার একটু নেই। ধরো এই যে টেবিল নিলাম, নেওয়ার পরে আপনাকে বলা হলো মাঝখান দিয়ে আরও টেবিলের জন্য, সরি, আরও কলাম নেও মাঝখান দিয়ে। সেটা কীভাবে? ইনসার্টে যাই, টেবিলে যাই, টেবিল থেকে কি আমরা ড্র টেবিল করতে পারি। ড্র টেবিলে চাপ দিয়ে এরকম মাঝখানে চাপ দেন, দেখেন মাঝখানে এরকম ড্রাগ করলাম, বাড়তেছে, দেখছেন? বাড়ছে কি? বাড়ছে না? ইএসসি চাপ দিলে এই পেনের মতো একটা আইকন যে আসছে, যেটাতে আমরা ড্র করতেছি, এটা চলে যাবে। ইএসসি কিবোর্ড থেকে ইএসসি চাপ দিবেন, চলে যাবে। চলে যাওয়ার পরে ধরেন আপনার টেবিলটা এরকম বড় আছে, এখন আপনাকে বলা হলো যে মাঝখান দিয়ে আরও নিতে হবে, তাহলে ড্র করবো কীভাবে? তাহলে ইনসার্টে যাবো, টেবিলে যাবো, টেবিল থেকে আমরা ড্রতে চাপ দিয়ে এরকম মাঝখানে মাঝখানে দাগ দিলে আমরা ধরা যাবে। এইটুকু নিতে চাই, এইটুকু দেখেন
ঠিক আছে, যেটুকু চাই সেটুকু নিতে পারবো। ক্লিয়ার? আমি কিন্তু জাস্ট মাউস দিয়ে এরকম টান দিতেছি, হয়ে যেতেছে। বুঝছেন কি? ওকে, তারপরে আমরা শিখবো হচ্ছে পিকচার নেওয়া, কীভাবে পিকচার নিতে হয়। এই দেখেন, ইনসার্ট থেকে এই ইলাস্ট্রেশনে যাব, তারপরে পিকচারসে একটা ক্লিক করে দেবো, তারপরে দিস ডিভাইস বলতে আমাদের কম্পিউটারে যে স্টক ছবিগুলো আছে সেগুলো নেব। আর তারপর আছে অনলাইন পিকচার্স, আর স্টক ইমেজ বলতে সার্চ করে খুঁজে বাই করা লাগে, ওটা আমাদের দরকার নাই। আমরা হয় দিস ডিভাইস থেকে নেব, না হয় অনলাইন পিকচার থেকে নেব। তা আমরা বেশিরভাগই দিস ডিভাইস থেকে নেব। তো দিস ডিভাইসে একটা ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর আমাদের দেখা দিতে হবে কোন জায়গায় আমাদের ছবিগুলো আছে। এই ছবিটা আমরা নিলাম, এই ছবি ক্লিক করলাম, বা এই সূর্যমুখী ফুলটা নিলাম, সূর্যমুখী ফুল ক্লিক করলাম, তারপরে ইনসার্টে একটা চাপ দেবো, এই ছবিটা কি চলে আসছে। এখন এই ছবিটা দেখেন এই মুভ হবে না, সিলেক্ট করে যদি কোথাও নিতে চান তাহলে যাবে না। সেই ক্ষেত্রে কী করবো আমরা, সেই ক্ষেত্রে দেখেন ছবি ক্লিক থাকা অবস্থায় এই পাশে একটা ছোটো আইকন আছে, দেখছেন? এই আইকনে একটা ক্লিক করবেন, তারপরে এই শেষেরটায় ক্লিক করবেন, 6 নাম্বার ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন ছবিটা এখন মুভ হবে। এই যে এই পাশে ক্লিক করে একটু ছোটো করেন, এই কর্নারে ক্লিক করে একটু ছোটো করেন, এই যে ছোটো হয়ে গেল। ক্লিয়ার? আমরা ছবি নেওয়া শিখলাম। ওকে, ছবির যদি এখন কালার পরিবর্তনের প্রয়োজন পড়ে তাহলে ছবি সিলেক্ট করলাম, এই পিকচার ফরম্যাট, যখন ছবি সিলেক্ট করবো তখন পিকচার ফরম্যাট আমি একটা অপশন চালু হবে। এই পিকচার ফরম্যাটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন আমরা এই কারেকশনের থেকে একটু কালার পরিবর্তন করে দিই। এখানে চাপ দিয়ে দেখেন একটু উজ্জ্বল হলো, এখানে চাপ দিয়ে আবার একটু এই ব্ল্যাকে চাপ দিয়ে তাহলে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখেন ফুল এটা এরকম তো কালার করা যাবে না, ফুল ওরকম তাই ডিজাইন নামাতে হবে, ডাউনলোড করে নামাতে হবে। ঠিক আছে, এটা যদি কালার টালার করতে চান কালারের অপশন আছে, আমরা দেখব। কারেকশন থেকে আমরা এই যেরকম রাখলাম। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে শার্পেন বা সফটেন্স বলে। এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ঠিক আছে, চাপ দিলে বাড়বে, আলো বাড়লেও। এখানে চাপ দেন আলো কমে গেল, এখানে চাপ দেন এই যে। ঠিক আছে, ওকে, তারপরে কালারে যান, কালার থেকে যে এরকম কালার হবে, দেখেন ডিফল্টভাবে যে কালারগুলো দেওয়া আছে এই কালারগুলো হবে। ঠিক আছে, এই যে সবুজ কালার, এই যে এখানে আপনার সাদা কালো হয়ে গেল। কেউ যদি বলে ছবি সাদা কালো করে কেমনি, তাহলে এই যে এই জায়গা থেকে কালার কারেকশনে যাবেন, কালার থেকে যা সাদা কালো করে দিলে এরকম হবে। ঠিক আছে, এরকম চাপ দিলে এরকম হবে। তারপরে আর্টিস্টিক ইফেক্ট এগুলো দরকার হয় না, এগুলো দেখলাম এই যে। ঠিক আছে, ট্রান্সপারেন্সি এগুলো খুব একটা লাগে না, যে ট্রান্সপারেন্সি বলতে কমে যাবে, আর আলো কমে যাবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ওকে, এটা দরকার নাই। তারপরে এটা কি, এই যে এখন এই ছবিটা যে আগের অবস্থায় যেরকম ছিল এটা করব কিভাবে, ছবিটা সিলেক্ট করব, তারপরে এই পাশে একটা আইকন আছে, এই আরোতে চাপ দিব রিসেট পিকচার, এখানে একটা ক্লিক করব, দেখেন আগের মতো চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখেন এই পিকচার, এই ছবি সিলেক্ট থাকা অবস্থায় পিকচার ফরম্যাটে আরও একটা অপশন আছে, পিকচার স্টাইল। এখান থেকে আমরা পিকচার স্টাইল দিতে পারি, ক্লিক করে ধরেন রাউন্ড করে দিলাম, যে রাউন্ড হলো, এখানে চাপ দিয়ে আবার ফ্রেমে দেন, এরকম ফ্রেম হয়ে যাবে, এরকম দেন, এরকম ফ্রেম হবে। ঠিক আছে, যে স্টাইলে চাই ওই স্টাইলে হবে। দেখেন, বুঝছেন তো বিষয়টা না? আর না রাখতে চাইলে এই যে রিসেট পিকচারে চাপ দেবেন, আগের অবস্থায় চলে আসবে। এখন এই পিকচারে যদি বর্ডার দিতে চান, পিকচারে ক্লিক করবেন, তারপরে পিকচার ফরম্যাটে যাবেন, তারপরে এই পিকচার স্টাইলের থেকে পিকচার বর্ডারে যাবেন। এখান থেকে আমরা যে কালার দেবো সেই কালারটা নেবে। দেখেন লাল দিলাম, এই যে লাল হয়েছে, দেখেন লাল কালার হয়েছে। ক্লিক করেন, ক্লিক করে পিকচার বর্ডার থেকে এটা একটু ওয়েটটা বাড়ায় দেন, ওয়েট মানে একটু মোটা করলাম, এই দেখেন 6 পিটি পর্যন্ত কি মোটা হবে। ঠিক আছে, পিকচার ইফেক্টে যান, পিকচার ইফেক্ট থেকে বিভিন্ন অপশন আছে, শ্যাডোর থেকে আমরা দেখেন এই যে এরকম শ্যাডো দিতে পারি। ঠিক আছে, শ্যাডো দিলাম, এই শ্যাডো হইল। বেবেলে যান, বেবেল থেকে ধরেন একটু বেঁকা তারা করলেন, এই যে স্টাইল দেখছেন কীরকম হয়েছে। এই পাশে পুরো লাল, এই পাশে একটু কালার চেঞ্জ। ছবিতে আবার ক্লিক করেন, আবার পিকচার ইফেক্ট থেকে গুলোতে যান, গুলো থেকে আমরা এটা যদি এরকম করে দিই, দেখেন হালকা গোলো হয়েছে, বোঝা যায় কি গোলো বলতে একটু ছড়ায় গেছে, কালারটা ছড়ায় গেছে। দেখেন এই যে এখন দেখা যায় ছড়ায় গেছে কালার।
ঠিক আছে, প্রিসেট থেকে যে এরকম দেন, এরকম বাঁকা হয়ে গেল, এরকম দেন এরকম বাঁকা হবে, এগুলো দেখার বিষয়। দেখছেন ক্লিক করলে কি চেঞ্জ হবে। ওকে, হ্যাঁ এই যে চাপ দিই আমি দেখালামই, ওইটা পিসেটে যান বা 3D রোটেশনে যান, এই যে চ্যাপটা হয়েছে। এগুলো ঘেটে ঘেটে দেখবেন আপনারা, ঠিক আছে, সবগুলো তো দেখানো সম্ভব না, এগুলো দেখা দিতেছি আপনার নিজের মতো করে ঘাটবেন। হ্যাঁ একটা একটা করে ঘেটে দেখবেন, এই দেখেন। এগুলো যত ঘাটবেন তত শিখবেন, ঠিক আছে। আর পিকচার লেআউট থেকে আমরা এটা না ব্যবহার করতে পারি, এটা খুব একটা লাগে না, একটু কয়েকটা পিকচার মিলা করা লাগে। যেরকম এটা চাপ দিলাম, এরকম নাম টাম দিয়ে দিলাম, আর এখানে লিখলাম এটা কি সূর্যমুখী না, এই যে সূর্যমুখী লেখাটা আসলো, এটা কেটে দেন, এই দেখেন ছবির পাশে সূর্যমুখীর নাম লেখা আসলো, ঠিক আছে। এগুলো আমাদের খুব একটা লাগে না, পিকচার ফরম্যাটে যাই, এটা আমরা রিসেট করে দিলাম। ওকে, তারপরে ছবি সিলেক্ট থাকা অবস্থায় পজিশন থেকে আমরা এই যে এখানে ক্লিক করলে বাম পাশে যাবে, তারপরে মিডলে চাপ দিলে মিডল হবে, পজিশন টপ সেন্টার। তারপরে এখানে ক্লিক করে নিচে চাপ দেন, নিচে চলে যাবে, দেখেন নিচে চলে গেছে, দেখছেন। এখানে ক্লিক করে আবার পজিশনে যান, যদি উপরে নেন উপরে যাবে, ক্লিয়ার। আর রব টেক্সট থেকে যে আমরা দেখালাম ইনফ্রন্ট অফ টেক্সট, ছবি ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সটে চাপ দিলে আমাদের ছবিগুলো কি মুভ হবে, নাহলে মুভ হবে না। ওকে, ধরেন ছবিটা অনেক বড় আছে, ছবি আপনার সাইজ ছোটো করা দরকার, আমরা করলাম কি এই আরোতে চাপ দিয়ে করলাম, আর একভাবে করা যায়। সেটা হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই পাশে দেখেন সাইজ নামে একটা অপশন আছে, অবশ্যই পিকচার ফরম্যাটে যাইতে হবে, তারপরে এই অপশনগুলো পাবো, নাহলে কিন্তু পাবো না। তারপরে সাইজে যাব, সাইজের থেকে এখানে আমি দিয়ে দিলাম, ধরেন এখানে আমি লিখলাম 6, আর এই এখানে আমরা লিখলাম ধরেন লিখলাম হচ্ছে 4, দেখে ইন্টার চাপ দেবো কিবোর্ড থেকে, দেখেন আমাদের সাইজ কিন্তু পরিবর্তন হলো, এখন কত আছে 6 আর 4 আছে, এখানে 8 দিলাম, আর এখানে 4 আছে, থাক, এটা অটোমেটিক একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আর সাইজের ছবির রেশিও অনুযায়ী এটা চেঞ্জ হবে, আমি যতই লিখে দিই এক পাশে কি ঠিক রাখবে, আর এক পাশে কি রেশিওটা কমে দেবে, এরকমভাবে। কারণ ছবিটা যদি ক্রপ করতে চাই তাহলে কী করবো, ছবি ক্লিক করবো, তারপর সাইজে যাবো, ক্রপে চাপ দিব, দেখেন ক্রপে চাপ দেওয়া মাত্র এই পাশে মোটা মোটা 4 কোণায় এটা আইকন আসছে, দেখছেন। এখন এই পাশে থেকে আমরা যদি একটু চাপাই দিই, এটা যদি আরেকটু চাপাই দিই, তারপরে এইটা যদি আরেকটু চাপাই দিই উপর দিকে, হ্যাঁ এখন আসে এই অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে ইন্টার চাপ দিই, দেখেন ছবিটা ক্রপ হয়ে যাবে, ইন্টার চাপ দিলাম, ছবি কেটে গেছে, দেখছেন। বুঝতে পারছেন কি বিষয়টা। ক্লিক করেন, ক্লিক করে ক্রপে যান, ক্রপ থেকে এই যে একটা অপশন আসবে, এখান থেকে যত কমাবেন উপর দিকে নেবে তত কমে যাবে, লিখে ইন্টার চাপ দেন, ক্লিয়ার। আর ছবি যদি আগের মতো চান ক্লিক করেন, তাহলে এই যে রিসেটে চাপ দেন, আচ্ছা এটা না হওয়ার কারণে আমরা তো ক্রপ করে নিছি, রিসেট পিকচার অ্যান্ড সাইজ এখানে ক্লিক করবো, তাহলে আগের অবস্থায় আসবে, দেখেন